আমরা বলি সত্যই হোক আমাদের একমাত্র হাতিয়ার। প্রশ্ন করি, দৈনন্দিন কাজে ব্যবহার করা প্লাস্টিকের বোতল, পলিথিন, পাটের বস্তা, কাগজ সহ ফেলে দেয়া বিভিন্ন জিনিস সংগ্রহ করে সৃজনশীল উপায়ে উপস্থাপন করাই হচ্ছে দ্য ট্র্যাশন শো। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ থেকে আয়োজন করা হয় চমকপ্রদ এই বিশেষ ট্র্যাশন শো। এবারের শোয়ের প্রতিপাদ্য ছিল আনমাস্কিং প্রোপাগান্ডা। আমার আশেপাশে আমি অনেক মানুষকে দেখি, আমরা প্রত্যেকেই জেনে অথবা না জেনে নানান রকম প্রোপাগান্ডার অংশ হই। ফলে এখনকার সময় এসে কোনটা যে ট্রুথ আর কোনটা যে ফেক ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট। আই থিঙ্ক সামনের দিকে এটা আরও ব্লার হয়ে যাবে এবং সত্য আর মিথ্যা এই দুইটাকে নিয়ে আমরা দ্বন্দ্বের মধ্যে আরও ভুগব। এবং একটা যদি কি বলে কনসার্টেড এফোর্ট থাকে তাহলে যে কোনো একটা মিথ্যাকে সত্য হিসেবে প্রমাণ করা সম্ভব এখনকার এই সোশ্যাল মিডিয়া অ্যালগরিদমে। ফলে আমি জানি না এখন থেকে 5 বছর পরে আমাদের চিন্তার জগতের অবস্থাটা কি হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা তুলে ধরেন কিভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয় এবং তা কিভাবে সমাজের ক্ষতি করে। এর থেকে বের হতে শিক্ষার্থীরা সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এই ট্র্যাশন শোর মাধ্যমে। পাশাপাশি এই ট্র্যাশন শো বার্তা দেয় সৃজনশীলতার, কিভাবে ফেলে দেওয়া জিনিস ব্যবহার করা যায়। পরিবেশ যে দূষণকারী জিনিসগুলো সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো এবং সমাজে আমরা কি বার্তা দিতে চাচ্ছি সেটার সাথে সহজে কানেক্ট করতে পারবো। তো আমার মনে হয় যে এটা বিশাল আকারে করা উচিত এবং মানুষের আসা উচিত, দেখা উচিত। সমাজের কোন দলে পড়ে কিংবা গ্রামের কোন দলে পড়ে বিচার বিচক্ষণ না করেই অনেক পুরুষকে এখনও ধর্ষক বানিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। আমরা সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে এখন অনেক পুরুষ আছে যারা শাস্তির আওতায় রয়েছে, যেমন তারা ধর্ষণ করে নাই, তাদেরকে কিন্তু এখনো শাস্তি পেতে হচ্ছে। আনমাস্কিং নেটওয়ার্ক প্রোপাগান্ডা নিয়ে, যেটা একদমই মানে অত্যাধুনিক এবং অন্যরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। আমি একজন প্রোপাগান্ডিস্টের রোল প্লে করেছি। দেখা যায় যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা আসলে ছড়ায়, যেমন ফেক নিউজ থাকে তেমন ফেক প্রমিসেস থাকে। আমার থিমটা ছিল হচ্ছে মাদারল্যান্ড নিয়ে। যদি আমি বলি যে মাদারল্যান্ড, আমি যে বিষয়টাকে প্রেজেন্ট করতে চেয়েছি যে 5ই আগস্টের আগে আর 5ই আগস্টের পরে আমাদের বাংলাদেশে কী কী নেটওয়ার্ক প্রোপাগান্ডাগুলো ছড়িয়েছে সেই বিষয়টাকে আমি আমার আউটফিট দ্বারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ট্র্যাশন শো আরও বড় পরিসরে আয়োজন করার আহ্বান করেন তারা। ট্র্যাশন শো মূলত আসলে দেখা যাচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের যেই ট্র্যাশগুলো আমরা ফেলে দেই, হয়তো এটা প্লাস্টিক হতে পারে, যে কোনো ধরনের পলিথিন থেকে শুরু করে যেগুলো হয়তো 200 বছর বা আরও বেশি সময় হয়তো পচে না বা হয়তো অব্যবহারযোগ্য যে জিনিসগুলো আছে, তো সেগুলোকে আসলে ব্যবহার করে কিভাবে একটা ড্রেস মেক করা যায় বা সেটা আসলে ফ্যাশনে কিভাবে রূপান্তর করা যায়, সেই চিন্তা থেকে আসলে আমাদের ট্র্যাশন শোর মূলত যাত্রাটা শুরু 2022 সালে। এসব ফেলে দেওয়া জিনিস ব্যবহার করে প্রকৃতিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে আহ্বান জানান শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষে বিশেষ অবদানের জন্য শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা আশা করছেন এই ট্র্যাশন শো পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। খবরের কাগজ এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।